আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। মাত্র 30 টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা, স্থানীয়ভাবে মিটিয়ে দিলেও শেষ রক্ষা হলো না। স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার বড়জ পশ্চিমপাড়া গ্রামের। পুলিশি সূত্রে জানা যায় 23 বছরের রুবিয়া সুলতানা নামক এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার পর স্বামী রবিউল ইসলাম হারোয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার ভোর রাতে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে হারোয়া গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হসপিটালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। তবে ওই যুবক কেন এই ধরনের ঘটনা ঘটালেন সেটি জানতে ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছেন ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ কি। স্থানীয় বাসিন্দা আলিমউদ্দিন মোল্লা জানিয়েছেন, ঘটনাটা হচ্ছে কালকে ওরা পারিবারিক ঝামেলা হয়েছিল, হলে এর আগেও অনেকবার হয়েছে। আমরা টোটাল গ্রাম কমিটি, গ্রামের মানুষ থেকে, মেম্বার থেকে আমরা মেটানোর চেষ্টা করেছি। হ্যাঁ, করে কালকেও সেরকম সামান্য বিষয় ঝামেলা। তারপরে আমাদের হাওড়াতে আসে, আমাদের ব্লক সভাপতি ফরিদ জমাদারের অফিসে আসে, সেখানে আমাদেরকেও ডাকা হয়। আমাদের মেম্বার, আমাদের পাশে মেম্বার আছে, মেম্বারের ডাকা হয়। আমাদের সভাপতি আছে, ও লোকের ডাকা হয়। আমাদের আরও গ্রামবাসী, আরও অন্য বিভিন্ন সদস্যদের ডাকা হয়। ডেকে সেখানে এক জায়গায় বসে মেটা করে দেওয়া হয়। রাত 9টা নাগাদ আমরা মিটিয়ে দিয়ে উভয় পক্ষে মেনে নিয়ে চলে যাই, বাড়িতে চলে যাই। তারপরে বাড়িতে চলে যাওয়ার পরে ওই আমরা যে যার মতন কাজে ব্যস্ত হয়ে চলে গেলাম। সকালবেলায় শুনছি যে ও গলা টিপে মেরে দিয়ে ডাইরেক্ট থানায় গিয়ে স্যালেন্ডার হয়েছে। এবারে গ্রামের মানুষ কেউ জানতো না। থানার থেকে প্রশাসন যাওয়ার পরে গ্রামের মানুষ এবং আমরা জানতে পেরেছি। এই হচ্ছে মূল বিষয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই যে মানে যে অপরাধটা করেছে সেই অপরাধীকে কঠোর সাজা হোক। আমরা সাজার পক্ষে। আমরা চাই না যে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে মেরে দেবে, এটা আমাদের, তার হত্যা করা আমার তার পক্ষপাতী না। ওকে কঠোর সাজা হোক, আমরা এটাই চাই। আমরা গ্রামবাসী সকলেই চাই। ওনার কটা বাচ্চা? বউটার দুটো মেয়ে আছে। মেয়েদের ওই 4 বছর 5 বছরের মধ্যে বয়স সব। আর স্বামীটা কি কাজ করে? স্বামীটা ওর এই হাওড়া ফেরিঘাট বাজারে একটা সবজির দোকান ছিল, আগে চালাতো। রিসেন্টলি এখন আর খুব একটা দোকানে বসে না, এখন ওই কাজ খুব একটা করে না। ঝামেলা ওই পারিবারিক ঝামেলা দেখাচ্ছে। মা, বউ, ছেলে, 3 জনের ফ্যামিলি আর 2টো বাচ্চা। হ্যাঁ, এইসব পারিবারিক ঝামেলা নিয়ে সব। ঝামেলাটা কি দীর্ঘদিন বলতে এর আগে অনেকবার হয়েছে, আমরা মিটিয়ে দিয়েছিলাম। কালকেও হঠাৎ করে মিটিয়ে দিয়েছিলাম। মিটিয়ে গেল, ভালোভাবে সব চলে গেল। লাস্টে এই ঘটনা ঘটালো। আমরা বুঝতে পারিনি যে এরকম ঘটনা ঘটাবে। রবিউল ইসলামের বয়স কত? ওর বয়স এরকম 30-32 বছর বয়স হবে। বড় গ্রামের ঘটনা। আমার নাম আলিমউদ্দিন মোল্লা। আমি গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট WB24 নিউজ।